আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জলের জন্য শহরবাসীকে ধৈর্য ধরার নিদান দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের বক্তব্য, আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে নিগম এলাকায় 36টি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি যৌথভাবে। এর জন্য জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। 18ই মার্চ পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর কালীটিলা এলাকায় জলের সমস্যার সমাধানে নির্মিত জলের ট্যাঙ্ক পরিদর্শন করে এই কথা বললেন মেয়র দীপক মজুমদার। আগামী 1-1.5 মাসের মধ্যে এই প্রকল্পটি চালু হলে এলাকার 200টি বাড়ি উপকৃত হবে বলেও জানান তিনি। 17 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পরিশ্রুত পানীয় জলের সরবরাহ কেন্দ্রটি। আগরতলা শহরে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, যা নিরসনে পুর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ করে চলেছে। সমস্যার সমাধানে নিগম আন্তরিক বলে জানান মেয়র। আগরতলা পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপুকুর এলাকা, কালকিলি এলাকা জলের যে ক্রাইসিস ছিল বা এলাকার মধ্যে যে চাহিদা বা সমস্যা ছিল, সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মডিফাইড আইআইপি তৈরি করা হচ্ছে। আশা আছে আগামী 1-1.5 মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো। এখানে প্রায় 200 পরিবারের মতো উপকৃত হবেন, যাদের জলের ক্রাইসিস ছিল, বিশেষ করে কালকিলি এলাকা। এই সাউথগুলোর মধ্যে আরও 4টি মডিফাইড আইআইপি তৈরি হচ্ছে, যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের, সেটা পূরণ করা সম্ভব হবে। তো আমাদের এখানে আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মিলে কাজ করছেন। আমাদের তিনি এলাকার সাউথ জোনের চেয়ারম্যান, কর্পোরেটর অভিজিৎ মন্ডলীর বিশেষ উদ্যোগে আমি বলবো, এবং এই এলাকার লোকের সহযোগিতা এখানে জায়গা পাওয়া গেছে, কাজটা করা গেছে। আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গা যেখানে নির্মিত করার উচিত সেই জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে এলাকাবাসী এবং কর্পোরেটর সহ তবে আমাদের স্কুল কমিশনার সাহেব আছে, জোনালের আমাদের আধিকারিকরা, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আছেন, জল বোর্ডের আধিকারিকরা আছেন। সার্বিকভাবে আমি বলবো যে একটু সহযোগিতা করতে হবে এলাকার মানুষের। আগামী 1.5 মাসের মধ্যে এই এলাকা, বিশেষ করে কালকিলিয়া এলাকার জলের ক্রাইসিসটা মেটানো যায়। এভাবে শহরের, আগরতলা শহরে যে পানীয় জলের যে সমস্যা, সেগুলি আমরা প্রায় 47টা আইআইপি আমরা করার চেষ্টা করছি, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম মিলে। আমার মনে হয় আস্তে আস্তে এই সপ্তাহে আমরা এটা ওভারকাম করতে পারবো। প্রজেক্ট কস্ট কত ছিল? এটি 17 কোটি টাকার উপর ব্যয় করা হচ্ছে। তো এইভাবেই সারা আগরতলাকে পানীয় জল সমস্যা মেটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার, স্মার্ট সিটি, আমাদের পৌর নিগম এবং জল বোর্ড বিশেষ করে আমি বলবো উদ্যোগ গ্রহণ করেছে। একটু ধৈর্য ধরতে হবে, যে কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি, এখন আস্তে আস্তে কাজগুলি করার সুযোগ হয়েছে এবং আমরা চেষ্টা করছি।